তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল ইনস্টিটিউট বাই এস মজুমদার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আবারও ফিরে এসেছি নতুন ভিডিও নিয়ে। যে গত ভিডিওতে আমরা সংখ্যা ও সংখ্যা পদ্ধতি যে লেসন যেটি রয়েছে, অর্থাৎ পাটিগণিত পরীক্ষার যে লেসন যেটি রয়েছে সংখ্যা ও সংখ্যা পদ্ধতি, এই লেসনের কয়েকটি বিশেষ প্রশ্ন আমরা সমাধান করেছি। তো আজকে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলি আমরা সমাধান করব এবং তার সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথম যে প্রশ্ন যেটি হচ্ছে, এই প্রশ্নটি হচ্ছে যে 4, 2, 9 এবং 7। আমরা ভালো করে বুঝতে হবে যে প্রথম প্রশ্ন যেটি হচ্ছে 4, 2, 9 এবং 7। এইরকম প্রশ্ন প্রতি বছর পরীক্ষার মধ্যে আসে। তো 4, 2, 9 এবং 7 অঙ্কগুলি থেকে বৃহত্তম সংখ্যা রূপ, এই অঙ্কগুলি দিয়ে কোন সংখ্যাটি আমরা বৃহত্তম সংখ্যা পাবো? তো আমাদের অপশন 1 হচ্ছে 7942, অপশন 2 হচ্ছে 9427, অপশন 3 হচ্ছে 4279 এবং লাস্ট অপশন 4 হচ্ছে যে 9742। তো আমরা যে এই অঙ্কগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা যে 4, 2, 9, 7 এই 4টি অঙ্ক দিয়ে কোন সংখ্যাটি বৃহত্তম সংখ্যা হবে? তো আমরা বৃহত্তম সংখ্যা অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করা হয়, অর্থাৎ কিভাবে আমরা পাই, সেটি আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা আমাদের জানা থাকতে হবে। যে যদি আমাদের এই কনসেপ্টটি যদি থাকে, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটি দিতে পারবো যে কিভাবে অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা, অঙ্ক দিয়ে কিভাবে ক্ষুদ্রতম সংখ্যা আমরা পাই। তো এখানে যে অঙ্কগুলি রয়েছে 4, 2, 9, 7 এই 4টি অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা কোনটি হবে? তো বৃহত্তম সংখ্যা যদি অঙ্ক দিয়ে তৈরি করতে হয়, তাহলে প্রথমে এই অঙ্কগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটি প্রথমে থাকতে হবে। বৃহত্তম সংখ্যার স্বার্থে বৃহত্তম অঙ্কটি থাকবে। আবার বলে দেই যে বৃহত্তম সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা যদি আমাদের বের করতে হয়, তাহলে এই অঙ্কগুলি থেকে যে বৃহত্তম যে অঙ্ক যেটি হবে এটি প্রথমে থাকবে। এটি আমাদের ভালো করে লক্ষ্য রাখতে হবে যে এখানে যে অঙ্কগুলি রয়েছে, এই অঙ্কগুলি হচ্ছে 4, 2, 9, 7 এই হচ্ছে এই অঙ্কগুলি। তো এখানে এই অঙ্কগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম অঙ্ক কোনটি? তো আমরা দেখতে পাচ্ছি এখানে 9। তো এখানে প্রথমে যে সংখ্যা যেটি হবে, এই সংখ্যাটির প্রথম অঙ্কটি হবে 9। তো এখানে কোন অপশনের মধ্যে 9 প্রথমে রয়েছে? তো এখানে 7 রয়েছে, এটি হবে না, এটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে 9 রয়েছে, তো এটি হতে পারে। এখানে 4 রয়েছে, এটি হবে না, এটি ক্যান্সেল হয়ে যাবে। এখানে 9 রয়েছে, এটি সম্ভব হতে পারে। তো আমরা দেখে নিব প্রথম যে শর্ত যেটি রয়েছে, এই শর্তের মধ্যে প্রথম কন্ডিশনের মধ্যে এই দুইটি রয়েছে, 2 এবং 4, এবং 2 এবং 4 থেকে আমাদের যে কোনো একটি অপশন সঠিক উত্তর হবে। তো আমরা দেখে নিব যে 4, 2, 9, 7 এই 4টি অঙ্কের মধ্যে সবচেয়ে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। তো 9 আমরা পেয়েছি, এখানে প্রথম স্থানে রয়েছে, অর্থাৎ এককের স্থানে প্রথম স্থানে রয়েছে 9 এখানে, আর এখানে রয়েছে প্রথম স্থানে। তো অর্থাৎ আমরা দেখে নিব যে দ্বিতীয় বৃহত্তম সংখ্যা হতে হলে, তো দ্বিতীয় অঙ্কটি হবে এখানে দ্বিতীয় নম্বর, অর্থাৎ যে 9-এর চেয়ে ছোট যে অঙ্ক যেটি হবে এখানে হবে দ্বিতীয় সংখ্যা, অর্থাৎ যে 9-এর চেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 7। তো এখানে 9-এর পরে রয়েছে 4, তো এটাই হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। এখানে রয়েছে 7, তো এটি হবে সঠিক উত্তর। তো আমরা আবার এটি আমাদের ভালো করে বুঝতে হবে যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা যেটি রয়েছে, এই সংখ্যাটি আমরা আবার বিলিয়ে নেই। 9742, এখানে 7 নয়, অর্থাৎ যে এখানে যে 7 রয়েছে, এই 7 এখানে নয়, অর্থাৎ 7 তো এখানে এসে গেছে, অর্থাৎ 9742 হবে, 2 মিস রয়েছে। তো অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে বৃহত্তম সংখ্যা যে কোনো অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে যে প্রথমে যে সবচেয়ে বৃহত্তম যে অঙ্ক যেটি থাকবে এটি আসবে, দ্বিতীয়তে এর চেয়ে ছোটো যেটি এটি আসবে, এরপরে যেটি এর চেয়ে ছোটো থাকবে সেটি আসবে, এরপরে সবচেয়ে ছোটো যে অঙ্ক যেটি থাকবে এটি শেষে আসবে। তো এই হচ্ছে বৃহত্তম সংখ্যার রূপ। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে অঙ্ক দিয়ে বৃহত্তম সংখ্যা কিভাবে আমরা তৈরি করতে পারি। তো বৃহত্তম সংখ্যা তৈরি করতে সবচেয়ে বৃহত্তম অঙ্ক যেটি এটি আসবে প্রথমে, এরপরে এর চেয়ে ছোটো যেটি এটি আসবে দ্বিতীয়তে, এরপরে যে ছোটো হবে এটি আসবে, এরপরে সবচেয়ে ছোটো যে অঙ্ক যেটি হবে এটি আসবে এর পরে। তো এই যে সংখ্যা যেটি হবে, এই সংখ্যাটি হচ্ছে এই সব অঙ্ক দিয়ে 4, 2, 9, 7 অঙ্ক দিয়ে গঠিত সবচেয়ে বৃহত্তম সংখ্যা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি, এই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। তো আমরা এখন চলে যাব দ্বিতীয় প্রশ্নের মধ্যে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নের মধ্যে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই কনসেপ্টটি। প্রশ্ন নম্বর 2 হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 2 নম্বর হচ্ছে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
বৃহত্তম সংখ্যা, যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা অপশন 1 হচ্ছে 900, অপশন 2 হচ্ছে 999, অপশন 3 হচ্ছে 9998, অপশন 4 হচ্ছে 988। এই হচ্ছে অপশন 4টি। তো আমরা দেখে নেব 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। যে প্রথমে আমাদের দেখতে হবে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি হবে। তো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে যে এখানে যে সংখ্যাগুলি রয়েছে 900, 999, 998, 988, এখানে সব কয়টি সংখ্যা 3 অঙ্কের রয়েছে। আমাদের ভালো করে খেয়াল করলে আমরা একটি দেখতে পাচ্ছি এখানে সব কয়টি অঙ্ক 3 অঙ্কের রয়েছে। 3 অঙ্কের অর্থাৎ একক, দশক, শতক, এখানে 3টি অঙ্ক রয়েছে, এখানে 3টি অঙ্ক রয়েছে, এখানে 3টি অঙ্ক রয়েছে, এখানে 3টি অঙ্ক রয়েছে। তো আমরা দেখে নিব 1 থেকে 9 এর মধ্যে কোন সংখ্যাটি সবচেয়ে বৃহত্তম। তো আমরা দেখতে পাই 9, সবচেয়ে বৃহত্তম সংখ্যা, বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। তো এখানে 9 রয়েছে। এরপরে যে 1 থেকে 9 এর মধ্যে 9 অর্থাৎ 1 to 9 এর মধ্যে তো 9 রয়েছে সবচেয়ে বৃহত্তম, 9 রয়েছে সবচেয়ে বৃহত্তম। তো আমাদের ভালো করে বুঝতে হবে 3 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 999, অর্থাৎ 9999, নট 9999। এই হচ্ছে সংখ্যাটি হচ্ছে এখানে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 900 থেকে 999 বড় রয়েছে, 998 থেকে 999 বড় রয়েছে, 988 থেকে 999 বড় রয়েছে। তো আমরা নিঃসন্দেহে বলতে পারবো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 999। তো আমরা চলে যাব যে এর পরের প্রশ্নের মধ্যে। এক লক্ষ 36,427, অর্থাৎ 1 লক্ষ, তো প্রশ্ন হচ্ছে 1,36,427, অর্থাৎ এখন অপশন 1 হচ্ছে 1,33,265, অপশন 2 হচ্ছে 1,36,427, অপশন 3 হচ্ছে 1,53,267, অপশন 4 হচ্ছে যে 1,36,527। এই হচ্ছে অপশন। আর প্রশ্ন হচ্ছে 1,36,427 এই সংখ্যা কোনটি? 1,36,000। তো এখানে রয়েছে 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,33,265। তো এটি হবে না। আমাদের প্রশ্ন হচ্ছে 1,36,000 হতে হবে। তো এই অপশনটি ক্যান্সেল। তো দ্বিতীয় অপশন হচ্ছে 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,36,427। তো আমাদের প্রশ্ন হচ্ছে 1,36,427, অর্থাৎ দ্বিতীয় অপশনটি হচ্ছে সঠিক উত্তর। তো আমরা এরপরের অপশনটি মিলিয়ে নেব যে এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,53,000। তো এটি হবে না, এটি হবে ক্যান্সেল। তো এরপরের অপশনটি হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,36,527। এখানে রয়েছে 427। তো এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে যে অপশন নাম্বার 2, অর্থাৎ 1,36,427। তো আমরা এই প্রশ্ন থেকে কি কনসেপ্টটি পেয়েছি যে কিভাবে আমরা দেখব একক, এই সংখ্যাটি হচ্ছে এককের করে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 1,36,427। এইভাবে আমরা বুঝিয়ে নেব যে 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,36,427। তো আমরা আশা করি এই প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন চলে যাব নেক্সট প্রশ্নের মধ্যে। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 0,3,1,5। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 0,3,1,5। এই অঙ্কগুলি দিয়ে 0,3,1,5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার রূপ, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে আমাদের ভালো করে বুঝতে হবে। আগে আমরা পেয়েছি বৃহত্তম সংখ্যা, এখন আমাদের কাছে আসছে ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? তো ক্ষুদ্রতম সংখ্যা, আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে? এই অঙ্কগুলি দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কোনটি হবে এটি আমাদের বের করতে হবে। তো আমরা লিখে নেই অপশনগুলি। তো অপশনগুলি হচ্ছে, প্রথম অপশন, 1 নম্বর অপশন হচ্ছে 0,3,5,1। এই হচ্ছে অপশন 1। অপশন 2 হচ্ছে 3,0,1,5। অপশন 3 হচ্ছে 0,1,3,5। অপশন 4 হচ্ছে 1,035। এই হচ্ছে অপশন। তো আমরা দেখে নিব যে ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে আমরা পাই।
অঙ্ক দিয়ে এই যে 0, 3, 1, 5 এইসব অঙ্কগুলি দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে পাই? তো ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এখানে যে অঙ্ক যেগুলি রয়েছে এই অঙ্কগুলির মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যা যেটি রয়েছে এটি আসবে প্রথমে। তো এখানে যে সবচেয়ে ক্ষুদ্রতম রয়েছে 0, তো 0 আসবে প্রথমে, নয় 0 আসতে পারবে না। কারণ হচ্ছে সবচেয়ে বাম দিকে 0 যদি বসে তাহলে 0 এর ভ্যালু থাকে না, তাই 0 আসতে পারবে না সবচেয়ে বাম দিকে। তো তাই এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল, অপশন 1 ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা দেখে নেব অপশন 2 এর মধ্যে। তো সবচেয়ে ছোট যে সংখ্যা যেটি হচ্ছে যে 0 এর পরে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, তো আসতে হবে 1 প্রথমে আসতে হবে। তো এখানে 1 আসে নাই অর্থাৎ 3 এসে গেছে, তো এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। এখানে 0 এসে গেছে অর্থাৎ এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। এখানে 1 আসছে, তো অর্থাৎ 1 এর পরে যে ক্ষুদ্রতম সংখ্যা থাকবে এখানে রয়েছে 5 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, 0 রয়েছে। তো এই তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 0, তো তাই 0 আসবে, 0 আসছে। এরপরে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 3 এসেছে। এরপরে সংখ্যার শেষের যে সংখ্যা যেটি রয়েছে এটি 5 রয়েছে, এখানে আসছে। অর্থাৎ এই 4 নম্বর অপশনটি হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর। এখানে আমাদের ভালো করে বুঝতে হবে যে এখানে 0, 3, 1, 5 দিয়ে আমাদেরকে যে একটু কঠিন রাস্তায় একটু বিশেষ কনসেপ্ট আমাদের থাকতে হবে। এই 0 যখন আমরা পেয়ে যাই তখন 0 প্রথমে বসবে না। তো তাই এই প্রশ্ন থেকে আমাদের ভালো করে বুঝতে হবে যে ক্ষুদ্রতম সংখ্যা এই অঙ্কগুলি দিয়ে ক্ষুদ্রতম সংখ্যা যেটি হবে এটি কিন্তু যে 0 ছাড়া যে সংখ্যাটি সবচেয়ে ক্ষুদ্রতম যে সংখ্যা থাকবে এটি হবে প্রথমে, এরপরে আসবে 0, এরপরে যে ক্ষুদ্রতম যে সংখ্যা অঙ্কটি থাকবে এটি আসবে, এরপরে যে ক্ষুদ্রতম সংখ্যা যেটি থাকবে এটি আসবে। এরকম যে ক্ষুদ্রতম সংখ্যা বসবে এই নিয়মে। তো অর্থাৎ আমরা বুঝতে পেরেছি অঙ্কগুলি দিয়ে কীভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যা বানাতে পারি। অর্থাৎ এই প্রশ্ন থেকে আমরা সঠিকভাবে বুঝতে পেরেছি। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নটি। এখন আমরা চলে যাব নেক্সট প্রশ্নের মধ্যে, অর্থাৎ 5 নম্বর প্রশ্নের মধ্যে। যে পরের যে প্রশ্ন যেটি রয়েছে এটি হচ্ছে 4, 6, 0, 7 অঙ্কগুলি থেকে বৃহত্তম সংখ্যাটি, অর্থাৎ বৃহত্তম সংখ্যা আসতে হবে 4, 6, 0, 7। এই অঙ্কগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা আসবে 4, 6, 0, 7। তো অঙ্কগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা আগেই আমরা পেয়েছি যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা। এই সংখ্যাগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা কোনটি আসবে? প্রথমে আমরা অপশনগুলি লিখে নেই। অপশনগুলি হচ্ছে 7604, অপশন 2 হচ্ছে 7640, অপশন 3 হচ্ছে 7460, অপশন 4 হচ্ছে অর্থাৎ লাস্ট অপশন হচ্ছে 7064। এই হচ্ছে অপশনগুলি। তো আমরা দেখে নিব যে আমরা পূর্বের যে প্রশ্ন যে সমাধান করেছি বৃহত্তম সংখ্যার, সেই সংখ্যা থেকে সেই প্রশ্ন থেকে আমরা পেয়েছি যে এই অঙ্কগুলির মধ্যে সবচেয়ে বৃহত্তম সংখ্যা যেটি থাকবে এটি আসবে প্রথমে। তো এখানে 4, 6, 0, 7, এখানে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 7। এখানে 7 এসেছে, এখানে 7 এসেছে, এখানে 7 এসেছে, এখানেও 7 এসেছে। তো আমরা দেখে নিচ্ছি। তো দ্বিতীয় শর্ত হচ্ছে এরপরে যে বৃহত্তম সংখ্যা যেটি থাকবে সেটি আসবে। তো এরপরে বৃহত্তম সংখ্যা হচ্ছে 6। এখানে 6 আসছে, এখানে 6 আসছে, এখানে 4 আসছে, তো এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। এখানে 0 আসছে, তো এটি হবে না, এটি হয়ে যাবে ক্যান্সেল। তো আমরা দেখে নিচ্ছি 7 রয়েছে, 6 রয়েছে। এরপরে আসবে যে দুইটি সংখ্যা রয়েছে 0 আর 4। এখানে যে বৃহত্তম সংখ্যা যেটি রয়েছে সেটি আসবে। তো এখানে 4 রয়েছে, এখানে 0 রয়েছে, তো এখানে রয়েছে 0, এখানে রয়েছে 4, তো এই অপশনটি হয়ে যাবে ক্যান্সেল। এটি হবে সঠিক উত্তর। তো আমরা আশা করি বুঝতে পেরেছি যে অঙ্কগুলি দিয়ে কীভাবে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করতে পারি। যে বৃহত্তম সংখ্যা গঠন করতে হলে সবচেয়ে বৃহত্তম অঙ্ক যেটি হবে এটি থাকবে প্রথমে, এরপরে বৃহত্তম সংখ্যাটি আসবে, অঙ্কটি আসবে, এরপরে বৃহত্তম অঙ্কটি আসবে। এরকমই যে সংখ্যা গঠিত হবে তো সেই সংখ্যাটি হবে অঙ্কগুলি দিয়ে বৃহত্তম সংখ্যা। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। আশা করি এই ভিডিওগুলি থেকে আমরা কিছু না কিছু শিখতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং বিশেষ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ফেসবুক পেজ দেখুন তাহলে ফেসবুকের পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ, থ্যাংক ইউ।